আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদারীপুরের পরে আবারও ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামীপন্থী আইনজীবীদের জয় জয়কার। সেখানে জামাত শিবিরের কেউ পাশ করতে পারেনি। সভাপতি যিনি হয়েছেন তিনি স্বতন্ত্র। বিএনপি থেকে পাশ করেছে পাঁচজন, তার মধ্যে আবার দুইজন বিনা ভোটে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা না করে ভোট হয়েছে, মানে প্রতিদ্বন্দ্বী তাদের ছিল না ওই দুইটা পদে। বাকি 9 জন প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামীপন্থী আইনজীবীরা জয়লাভ করেছে। এখন অনেকে বিএনপির বা এই অবস্থার জন্য বলছে তাদের দলীয় কোন্দল, দলীয়ভাবে তারা ঝামেলা কোন্দল এড়াতে পারছে না, এজন্য তারা এরকম করে ফেলছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান এই পরিবেশ পরিস্থিতিতে এসেও যেখানে আইনজীবীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছিল, বিভিন্নভাবে আপনারা সুপ্রিম কোর্টে দেখেছেন বা বিভিন্ন স্থানে দেখেছেন, সেখানেও যে এরা এই সাহসিকতার সাথে মাদারীপুর বলেন, তারপরে ব্রাহ্মণবাড়িয়া বলেন, তারপরে এর আগে চট্টগ্রাম না সিলেট, তারপরে সুনামগঞ্জ, এরকম 5টা স্থানে আপনার আইনজীবীদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে প্রশাসনের ভূমিকা খুব কঠোর এবং সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে। সেখানে কোনো কারচুপি বা জালিয়াতি বা কোনো বিদ্বেষ, রাগ বা কোনো হুমকি ধামকি কোনো কিছুই হয়নি। সুষ্ঠু পরিবেশে যেভাবে নির্বাচন হওয়ার কথা সেভাবে নির্বাচন হয়েছে। হওয়ার ফলে দেখা গিয়েছে সর্বত্রই আওয়ামীপন্থী আইনজীবীদের জয় জয়কার। সুতরাং কি একটা অবস্থা! এই অবস্থায় দেশের মোড় কোন দিকে যাবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।